জীবন এখানে এক নিরন্তর যুদ্ধ। গাজার মাটি যেন প্রতিটি নিঃশ্বাসে বহন করে যুদ্ধের গন্ধ, বাঁচার সংগ্রাম আর প্রিয় মাতৃভূমির প্রতি আকুণ্ঠ ভালোবাসা। প্রতিটি গৃহ, প্রতিটি অলিগলি আজ এক একটি প্রতিরোধের ঘাঁটি। শিশুর কান্না আর গোলার শব্দ একসঙ্গে মিশে গেছে যেন এক ভয়াবহ বাস্তবতায়। পূর্ব গাজা শহরের আলতুফা এলাকায় দার আল আরকাম স্কুলের পাশে যখন ইসরায়েলি সেনারা জড়ো হচ্ছিল, ঠিক তখনই আল কাসাম ব্রিগেডের হঠাৎ মর্টার হামলা কাঁপিয়ে তোলে চারপাশ। বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে দখলদারদের ঘাঁটিতে। কিন্তু এটাই ছিল না শেষ। খান ইউনিসের দক্ষিণ অক্ষ বরাবর ইসরায়েলি কন্ট্রোল সাইটেও চলে একাধিক তীব্র হামলা। মর্টারগুলায় এলাকা মুহূর্তে অন্ধকারে নিমজ্জিত হয়, ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা। একই সময়ে ইসলামী জিহাদের আল কুদস ব্রিগেড ও আবু আলী মুস্তফা ব্রিগেড সম্মিলিতভাবে আঘাত হানে গাজার সোজা এলাকার পূর্ব প্রান্তে। ৬০ মিলিমিটার মর্টার শেল বর্ষণে দখলদার বাহিনীর অগ্রযাত্রা থমকে দাঁড়ায়। প্রতিরোধের বার্তা ছিল স্পষ্ট, এই লড়াই কেবল অস্ত্রের নয়, এই যুদ্ধ ইমানের, অস্তিত্বের। এর কিছুক্ষণ পরেই নিরআম বস্তিতে কুশ-3 ক্ষেপণাস্ত্র হামলা চালায় আল কুদস ব্রিগেড। এই হামলা ছিল পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের সরাসরি প্রতিশোধ। প্রতিটি গোলা যেন এক একটি আর্তচিৎকার, আমরা হার মানিনি। দিনের সবচেয়ে বড় আঘাত আসে খান ইউনিসের হাসাসিন আউটপোস্টে। আল কাসাম ও আল কুদস ব্রিগেডের সম্মিলিত হামলায় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। তথ্য বলছে, এতে ইসরায়েলি সেনারা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। আলমার স্ট্রিটে নাটকীয়ভাবে ধ্বংস হয় একটি অগ্রসরমান ইসরায়েলি ট্যাঙ্ক আল কুদস ব্রিগেডের ব্যারেল বোমায়। মুহূর্তেই আগুন আর ধোঁয়া ঢেকে যায় চারপাশ, যেন জানিয়ে দেয় এই শহর কখনো মাথা নত করেনি। উত্তর খান ইউনিসের আল শাতর আল গারবি এলাকাতেও চলে আরেকটি যৌথ আক্রমণ। আল কুদস, আল কাসাম ও সালাহ উদ্দিন ব্রিগেড একত্রে চালায় ভয়াবহ মর্টার হামলা। দখলদার বাহিনী বাধ্য হয় পিছু হটতে। গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়েও বেশি সংগঠিত, কৌশলী এবং প্রাণপণ। রাতের অন্ধকারে যখন গলিপথে প্রতিরোধ যোদ্ধারা ছায়ার মতো চলাফেরা করে, তখন ইসরায়েলি বাহিনীর ঘুম ভেঙে যায় মর্টারের গর্জনে। এই প্রতিরোধ এখন দখলদারদের জন্য এক অদৃশ্য আতঙ্ক, এক নিঃশব্দ ইন্তিফাদা, যার শেষ নেই, যার জোর আসে মাতৃভূমি আর ইমানের ভালোবাসা থেকে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।